গাইস এখানে আমার এই টিমমেট রিজনে থাকায় খুব একটা পার্টনার ছিল, কিন্তু সে হয়তো জানে না যে এই ম্যাচটা প্লাস করলে আমিও রিজনে চলে যাব। তাই আমি আর কোনো কথা না বলে চুপচাপ তাদের সাথেই চলে আসি ম্যাচের ভিতরে। কিন্তু এই সময় কি আর ম্যাচ প্লাস হয়? এই ম্যাচের ভিতরেই আমাদের অপোনেন্ট একটা লিজেন্ড প্লেয়ার চলে আয়। বিশ্বাস হচ্ছে না তাই তো? তাইলে এইবারে দেখো, মানে এই হ্যাকারটার কাছে মার খেয়ে খেয়ে এই ম্যাচটা আমি মাইনাস খেয়ে যাই। তো এরপরে আমি আবার চলে আসি আরেকটা ম্যাচের ভিতরে, কারণ এই ম্যাচটা প্লাস হলেও আমার রিজন ডান হয়ে যাবে। আর গাইস এই ম্যাচের প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড আমরা খুব সহজেই জিতে যাই। এরপর চলে আসি তৃতীয় রাউন্ডে। আর এই রাউন্ডেও দেখো অপোনেন্টে কোনো হ্যাকার না থাকায় অপোনেন্টের প্লেয়ারগুলোকে আমরা ইজিলি মেরে দিই। আর এই সাথে এই ম্যাচের পরপর 3 রাউন্ড জেতার পরে আমরা চলে আসি এই ম্যাচের লাস্ট রাউন্ডে। আর এই রাউন্ডে ভিক্টরি করে এই ম্যাচ আমরা ভুয়ে করে ফেলি। কিন্তু গাইস এই ম্যাচে প্লাস হলেও আমার রিজন ডান হয় না। তাই আমি আবারও চলে আসি আরেকটা ম্যাচের ভিতরে, কারণ এই ম্যাচেই আমার রিজন ডান হয়ে যাবে। অলরেডি দেখতে পাচ্ছ এই ম্যাচের পরপর 2 রাউন্ড জেতার পরে চলে আসছি রাউন্ড 3 এ। আর এই রাউন্ড এখানে আমরা খুব সহজেই জিতে গিয়ে 3-0 স্কোর নিয়ে চলে আসি লাস্ট রাউন্ডে। আর এই রাউন্ড জেতার সাথে এই ম্যাচ আমাদের ভুয়া হয়ে যায়। আর এখানে আমাকে গ্র্যান্ড মাস্টার 6 এর অ্যান্টি অ্যানিমেশন দেয়। আর এই সাথে আমি চলে আসি গ্র্যান্ড মাস্টার রিজন টপ 100 নম্বরে।